হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে কালিয়াচক চ্যাপ্টার 1 আপকামিং বাংলা সিনেমা ট্রেলার মুক্তি পেয়েছে, সেই ট্রেলারটা সম্পর্কে কথা বলবো। ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে। তো গল্প সম্পর্কে ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে, কালিয়াচক নামের একটা এলাকা যেখানে যাবতীয় অপকর্ম অনাচার ঘটে চলেছে ক্রমাগত, সেটা তোলাবাজি থেকে শুরু করে আর্মস ডিলিং। এবং রূপাঞ্জনা মিত্র এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন, যে চাইছে এই চক্রটাকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে। আর অসীম এখানে লিড, সে যে ক্যারেক্টারটা প্লে করছে সেই ক্যারেক্টারটার প্রবাবলি একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকবে। ট্রেলারটা যেখানে গিয়ে শেষ হয় সেখানে অসীমের যে ডায়লগটা রয়েছে, যে পরিবারের জন্য প্রাণ দেওয়াও যেতে পারে, পরিবারের জন্য প্রাণ নেওয়াও যেতে পারে, এই ধরনের একটা সংলাপ, তাতে করে মনে হচ্ছে তার একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকতে পারে এবং একটা প্রেমের অ্যাঙ্গেল থাকবে। সেটা নিশ্চিতভাবেই ট্রেলার দেখবার পর বোঝা যাচ্ছে। প্রেমের কিছু দৃশ্য ট্রেলারে রাখা হয়েছে। এখন এই ট্রেলারটা বেশ ভালোভাবেই ডিজাইন করা হয়েছে। ট্রেলারটা থেকে গল্প সম্পর্কে বেশি কিছু রিভিল্ড হচ্ছে না, খুব বেশি কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। সেটা ডেফিনেটলি একটা ভালো দিক এবং সেটার জন্য প্রশংসা করতে হবে এই ছবির এডিটর অভিষেক মণ্ডলের। যদিও সেটার একটা খারাপ দিক রয়েছে, আমি পরবর্তীতে সে ব্যাপারে আসছি। দেখুন, এই ছবিটা একটা গ্যাংস্টার ড্রামা হবে, যেটা আমরা বাংলা ছবির ক্ষেত্রে খুব একটা দেখতে পাই না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এই জনরাটা খুব একটা বেশি এক্সপ্লোর করে না। আমার মনে আছে শিবপুর একটা ছবি হয়েছিল, যে ছবিটা কিন্তু গ্যাংস্টার ড্রামা হিসেবে ভালো হয়েছিল, বা হুব্বা এই বছর হয়েছে। এই হাতে গোনা কয়েকটা এক্সাম্পল ছাড়া খুব বেশি আমরা এই জনরাতে কাজ হতে দেখি না। সেখানে দাঁড়িয়ে কালিয়াচক চ্যাপ্টার 1 একটা ছবি আসছে, দেখা যাক মেকার এই ছবিটা কেমন নির্মাণ করেছে। ট্রেলারটার মধ্যে যে ধরনের ব্রুটালিটি দেখা যাচ্ছে বা ভায়োলেন্স দেখা যাচ্ছে, সেটা বাংলা ছবির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। তো মেকাররা এখানে জনরাটা যেটা ডিমান্ড করছে সেটা ডেলিভার করেছে, সেটা রাখবার চেষ্টা করেছে, সেই ব্যাপারটা ভালো লাগছে। এবং যেহেতু রিয়েল লোকেশনে গিয়ে শ্যুট করেছে, সেটার একটা ইম্প্যাক্ট থাকি। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো। খারাপ দিক যেটা আমার মনে হয়েছে, ক্যারেক্টারগুলো, সেটা রূপাঞ্জনা মিত্রের ক্যারেক্টার হোক কিংবা অসীমের ক্যারেক্টার হোক, সেই ক্যারেক্টারগুলোকেই না ইটসেলফ এস্টাবলিশ করা যায়নি ট্রেলারটার মধ্যে। সেটা দরকার ছিল। মানে ডেফিনেটলি গল্প লুকিয়ে রাখার একটা জায়গা থাকে, বেশি কিছু রিভিল করবো না, সেটা ডেফিনেটলি দরকারি। অ্যাট দ্য সেম টাইম ক্যারেক্টারগুলোকে একটু এস্টাবলিশ ট্রেলারের মধ্যেই করতে হবে। আদারওয়াইজ একটা ট্রেলার দেখে যে ছবিটা দেখতে যাব, সেই যে ইন্টারেস্ট তৈরি হওয়াটা, সেখানে কোথাও একটা অভাব ঘটে। ছবির মধ্যে প্রোটাগনিস্টের মূল কনফ্লিক্টটা কী হবে সেটার ব্যাপারে একদম সবটা না বলে দিলেও একটা আভাস দেওয়া দরকার বলে আমার মনে হয়। এবং ট্রেলার দেখে আমার পারফরমেন্সেস খুব একটা ভালো মনে হলো না। দেখা যাক, সেটা ছবিটা দেখলে বোঝা যাবে যে অভিনেতা অভিনেত্রীরা কীরকম কাজ করেছে। ট্রেলারের মধ্যে যেটুকু যা দেখা গেল, কিছু কিছু জায়গাতে খুবই লাউড জিনিসপত্র দেখা যাচ্ছে। দেখা যাক এবার সেটা ছবিটা দেখেই, আসলে তার আগে বলা যায় না, কারণ কোন পার্টিকুলার মোমেন্টে সেখানে সিনটাকে কীভাবে ডিজাইন করা হয়েছে, ঘটনাটা কী ঘটেছে গল্পে, তখন একটা ক্যারেক্টার কীভাবে রিয়্যাক্ট করছে, তার উপরে ডিপেন্ড করে যে অভিনেতা অভিনেত্রীর পারফরমেন্স ভালো কিনা। তবে হ্যাঁ, ট্রেলারের মধ্যে একটুখানি আমার কেমন যেন লাগলো। লেটস সি কী হয়। আচ্ছা, এবার যদি কথা বলি কার্তিক আরিয়ান এবং কবির খানের আপকামিং সিনেমা চান্দু চ্যাম্পিয়নের দ্বিতীয় গান নিয়ে, তু হে চ্যাম্পিয়ন। এই গানটা আজকে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি রিলিজ করা হয়েছে। এখন এই গানটা কীরকম হলো দেখুন, এটা একটা মোটিভেশনাল গান। এই গানটা আমরা সিনেমার মধ্যে তখনই দেখতে পাবো যখন ক্যারেক্টারটার একটা উত্থান হচ্ছে, ক্যারেক্টারটা একেবারেই ভেঙে পড়েছে, তারপর ওকে মোটিভেট করছে বিজয়রাজ কোচ, এবং তারপর হার্ড ট্রেনিং শুরু করছে এই ক্যারেক্টারটা। ডেডিকেশনের কোনো রকম খামতি রাখছে না, সেটা সুইমিং হোক কিংবা বক্সিং হোক। মানে এই গানের যে দৃশ্যগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কার্তিক আরিয়ান যে কী পরিমাণে খেটেছে এই সিনেমাটা করবার জন্য, সেটা একদম পরিষ্কার। মানে প্রচুর খেটেছে কার্তিক। এখন দেখা যাক ছবিটা কতটা ভালো হয় এবং কার্তিকের পারফরমেন্স প্রশংসিত হয় কিনা। কিন্তু ফিজিক্যালি তার যে ট্রান্সফরমেশনটা, মানে সেটা নিয়ে এর আগেও কথা হয়েছে, যখন পোস্টার এসেছে কিংবা যখন ট্রেলারটা এসেছে। আরও একবার এই গানটার মধ্যে আমি দেখছি যে মেকাররা চান্দু চ্যাম্পিয়নের, তারা কিন্তু কার্তিকের এই যে বডি ট্রান্সফরমেশন, সে যে খেটেছে, সেটাকে বারবার সামনে রাখছে। গানটার কথা যদি বলি, অরিজিৎ সিং গানটা গেয়েছেন, কিন্তু এই গানটা আমার খুব আহামরি কিছু সত্যি বলতে মনে হয়নি। এমনি ঠিক আছে, একটা গান শুনছি, দ্যাটস ইট। বারবার শুনবো এরকম কোনো গান নয়। অনেক ক্ষেত্রে কি হয়, বিশেষ করে এই গানগুলোর ক্ষেত্রে, এই গানগুলো তো বেসিক্যালি প্লটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কম সময়ে অনেক কিছু দেখিয়ে দেবো একটা গান রেখে দিয়ে। কারণ দেখুন, একটা ক্যারেক্টার ট্রেনিং করছে, হার্ড ট্রেনিং, ঠিক আছে, ও লড়ছে, এবার সেটা আপনাকে কি দেখাবে? তখন তো কোনো ডায়লগ নেই। এবার ওটা আপনাকে একটা না দেখিয়ে গেলে তখন আপনি বোর হবেন হলে বসে। যে কারণে একটা গান প্লেস করে দেওয়া হয়, একটা এন্টারটেনমেন্টও দেওয়া হলো অডিয়েন্সকে, একটা গানও ছবির মধ্যে থাকলো, সেটা প্রমোশনও হেল্প করবে, এই জন্যই গানগুলোকে রাখা। তো হলে গিয়ে যখন আমরা ক্যারেক্টারটা জানিতে ইনভেস্টেড হয়ে যাবো, তখন হয়তো এই গানটা অনেক বেশি ওয়ার্ক করবে, ইম্প্যাক্ট রাখতে পারবে অডিয়েন্সের মধ্যে। এখন এমনি আমার মনে হয়নি যে খুব একেবারে বারবার শোনবার মতো খুব ভালো কিছু না। আমাদের দেবের চাম্প সিনেমাতে একটা গান ছিল, তু হি হে চাম্প, অনেক বেটার গান, অনেক ভালো গান। মানে আমরা বাংলা গান বলে হয়তো সেই গানটার কথা উল্লেখ করবো না, কিন্তু একই রকমেরই তো মানে গানটার যে উদ্দেশ্যটা সেটা। তো সেখানে থেকে তুই হে চাম্প অনেক বেটার গান, এই গানটা সেই লেভেলটা অ্যাচিভই করতে পারেন। আর প্রমোশনাল মেটেরিয়াল হিসেবে যদি ভাবি, এই গানটা যে প্রচণ্ড হেল্প করবে ছবিটার বক্স অফিসে, সেটা কিন্তু আমার মনে হয় না। প্রথম গানটা তবুও হেল্প করতে পারে, দ্বিতীয় গানটা, আজকের গানটা আমার মনে হয় না যে সেভাবে প্রমোশনে এই ছবিটাকে হেল্প করবে। এখন দেখা যাক ভবিষ্যৎ বলবে। অনেক সময় কি হয় যে আজকে আমি 7-8 বার শুনেছি, আমার সেরকম কিছু লাগেনি,
হয়নি, হয়তো পরশুদিন আমারই খুব ভালো লাগা আরম্ভ হয়ে গেল, এরকম অনেক গানের ক্ষেত্রে হয়, সেটা হলে আলাদা ব্যাপার। তাছাড়া আমার মনে হচ্ছে না যে মানে এই গানটা দেখা যাক। এবার চান্দু চ্যাম্পিয়নের এখন অব্দি হাইপটা খুব বিশাল লেভেলে যে তৈরি হয়ে গেছে তা নয়। ট্রেলারটা অডিয়েন্সের মধ্যে একটা মারাত্মক পাগল করা যে একটা বাস ক্রিয়েট করতে পেরেছে যে ভাই একটা ছবি আসছে, সেরকম কিছু নয় কিন্তু চান্দু চ্যাম্পিয়নকে নিয়ে আমার আশা প্রচুর, কারণ পরিচালক খুব ভালো। দেখা যাক এবারে, গানগুলো সেরকম যে খুব বাস ক্রিয়েট করতে পারছে তা নয়, আশা করবো কিছু সামনে এমন আসবে যেটা এই ছবিটাকে নিয়ে একটা বাস ক্রিয়েট করতে পারবে, কারণ ছবিটার কিন্তু বাজেট আছে, এটা কিন্তু খুব কম খরচার ছবি নয়। আচ্ছা, এবার যদি চলে আসি মুভি আপডেটে, প্রথম আপডেটটা কালকি 2898 এডিকে কেন্দ্র করে, অর্থাৎ প্রভাস, দীপিকা পাদুকোন এবং অমিতাভ বচ্চনের আপকামিং প্যান ইন্ডিয়া রিলিজ, যেটা জুনের 27 তারিখে মুক্তি পাবে। তো এই ছবিটার ট্রেলার কবে আসবে? ছবিটার ট্রেলার আসতে চলেছে জুনের ফার্স্ট উইকে। এক্স্যাক্ট রিলিজ ডেট সম্পর্কে এখন অব্দি কিছু জানতে পারা যায়নি, দেখা যাক এবার এই ট্রেলারটা কীরকম কী হয়। নেক্সট আপডেটটা সালমান খানের সিকান্দারকে কেন্দ্র করে, এই ছবির মধ্যে আপনারা দেখতে পেতে পারেন রশ্মিকা মান্দানাকে সালমান খানের বিপরীতে, এবং সত্যরাজকে হয়তো ভিলেনের ভূমিকাতে দেখতে পাওয়া যেতে পারে। এরকম বিভিন্ন মুভি আপডেটস অলরেডি ঘোরাফেরা করছে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েওছি। তো আজকে যেটা এই ছবির ব্যাপারে আপডেট আসছে যে চান্দু চ্যাম্পিয়ন যতক্ষণ না রিলিজ হচ্ছে, এই ছবির মেকাররা কিন্তু, যেহেতু সেম প্রোডাকশন হাউস, তারা কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট সিকান্দারকে কেন্দ্র করে পাবলিক করবে না। তারা কিন্তু একবার চান্দু চ্যাম্পিয়ন মুক্তি পাবে, তার পরবর্তীতে হয়তো কোনো একটা পোস্টার বা কিছু এনে অডিয়েন্সের সামনে সিকান্দারের ব্যাপারে একটা আপডেট রাখবে। এবং জুনের 20 তারিখ থেকে কিন্তু সিকান্দারের শুটিং শুরু হতে চলেছে। এআর মুরুগাদাস এবং সালমান খান তারা শুটিং শুরু করবেন। আশা করছি এই ছবিটা ভালো কিছু হবে। এর পরবর্তী আপডেটটা জিতু ভাইয়াকে কেন্দ্র করে, তার আপকামিং সিরিজ কোটা ফ্যাক্টরি 3 পঞ্চায়েত সিজন 3 অলরেডি রিলিজ করে গেছে, মানুষের খুব ভালো লাগছে। কোটা ফ্যাক্টরি সিজন 3ও কিন্তু যথেষ্ট হাইপড হবে, এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই, কারণ আগের দুটো সিজন মানুষের এত বেশি পছন্দ, আমার তো খুবই পছন্দের, খুবই কাছের। দেখা যাক সিজন 3টা কীরকম কী হয়। জুনের 20 তারিখে সম্ভবত কোটা ফ্যাক্টরি সিজন 3 মুক্তি পেতে চলেছে, এরকমটাই আপাতত আপডেট রয়েছে। নেক্সট আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে পরিচালক অনুরাগ বাসু, তার সঙ্গে কার্তিক আরিয়ান একটা ছবি করতে চলেছে। তৃপ্তি দিমরি সেই ছবিতে নায়িকা হবে, এবং সেটা আশিকি 3 ছবিটা হবে না, একটা অরিজিনাল রোমান্টিক ছবি হতে চলেছে সেটা। তো এই ব্যাপারে আপডেট আমি প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি, যেটা আজকের আপডেট সেটা হচ্ছে এই ছবিটার শুটিং এই বছরই আগস্ট মাস থেকে কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি এবং অনুরাগ বাসু তারা শুরু করে দিতে চলেছেন। এবার দেখা যাক ছবিটা কীরকম কী হয়, কবে মুক্তি পায়। আশা করছি 2025-এ কোনো এক সময় মুক্তি পেয়ে যাবে। এবং অনুরাগ বাসুকে নিয়ে আরও একটা আপডেট রয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন, বহু বছর ধরে তার একটা ছবি হওয়ার কথা চলছে, কিন্তু আফটারঅল শুরু হচ্ছে না। সেটা হচ্ছে কিশোর কুমারের বায়োপিক, এবং সেখানে আমরা বিভিন্ন নাম সামনে উঠে এসেছে, সেগুলো নিয়ে আর কথা নাই বা বলি। তো সেই ছবিটার শুটিং 2025 সালে কোনো এক সময় শুরু হয়ে যাবে, এরকমটা জানতে পারা যাচ্ছে। যদিও ফার্স্ট হাফ না সেকেন্ড হাফ, সে ব্যাপারে কিন্তু এখন অবধি কোনো ক্লিয়ার আপডেট নেই। নেক্সট আপডেটটা দেবের আপকামিং ছবি খাদানকে কেন্দ্র করে, এই ছবির মধ্যে সুনীল শেট্টিকে দেখতে পাওয়া যেতে পারে, এরকম একটা আপডেট তো চারিদিকে ঘোরাফেরা করছিলই। সেটাকে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি এবং আমার মতামত আপনাদেরকে জানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা চেক আউট করতে পারেন। আজকে যেটা আপডেট খাদানকে কেন্দ্র করে, একটা নামী পত্রিকার তরফ থেকে এরকমটা জানানো হচ্ছে যে বলিউডের অভিনেতা বিদ্যুৎ জামালকে খাদান ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যেতে পারে। এখন সোশ্যাল মিডিয়াতে বিদ্যুৎ জামালের নামটা বহুদিন ধরেই ঘোরাফেরা করছে, সুনীল শেট্টির সঙ্গে সঙ্গেই সেই নামটা জানতে পারা যাচ্ছিল, কিন্তু একটা নামী পত্রিকার তরফ থেকে যখন জানানো হচ্ছে, হতে পারে যে সেটার মধ্যে কোনো সত্যতা থাকলেও থাকতে পারে। মেকাররা তো এখনই কিছু কনফার্ম করে দেবে না যে হ্যাঁ আছে বা নেই। 2025-এ যখন ছবি মুক্তি পাবে, এখনই তারা কেন খোলসা করবে সব বিষয়। কিন্তু হ্যাঁ, রুক্মিণীর সঙ্গে বিদ্যুৎ জামালের সুসম্পর্ক রয়েছে, আমরা জানি বিদ্যুৎ জামালের ছবিতে রুক্মিণী কাজ করেছেন, তো এটা খুব সম্ভব, অসম্ভব কিছু একেবারেই নয়। কিন্তু নেক্সট আপডেটটা মির্জা 2কে কেন্দ্র করে, অর্থাৎ অঙ্কুশের ছবি মির্জার সিকুয়ালকে কেন্দ্র করে, মির্জা পার্ট 2 কবে কাজ শুরু হবে সেটার ব্যাপারে কথা বলবার সময় অঙ্কুশ নিজে জানিয়েছেন একটা নামী পত্রিকাকে যে গল্প, কাস্টিং এবং চিত্রনাট্য সব কিছু ঠিকঠাক থাকলে 2026 সাল থেকে এই ছবিটার কাজ শুরু হয়ে যাবে, মির্জা 2 এর কাজ শুরু হয়ে যাবে। এখন দেখা যাক এই ছবিটা সেক্ষেত্রে কবে রিলিজ পায়। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।